আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বৈশাখ মাস শেষ হতে চলল, কিন্তু আমার কাছে পহেলা বৈশাখের করা ভিডিও এখনও আছে। আপনাদের সঙ্গে শেয়ার করব করে আর করাই হয়নি। পহেলা বৈশাখে আমাদের এলাকায় ঐতিহ্যবাহী একটা মেলা হয়। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম, সেজন্য মেলায় যাওয়া হয়েছিল এইবার। এখন বাইরে থাকার কারণে এই ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাগুলোতে আর যাওয়া হয় না, কারণ যে সময় এই মেলাগুলো হয় ওই সময় আমাদের বাড়িতে যাওয়া হয় না, তাই আর কি। যেহেতু পহেলা বৈশাখের মেলা, তাই গ্রামের ঐতিহ্যবাহী জিনিসগুলোই এখানে পাওয়া যায়। মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে দা বটি চাকু সব কিছুই এই মেলায় পাওয়া যায়। গৃহস্থালী কাজের জন্য যে জিনিসপত্রগুলো দৈনন্দিন কাজে লাগে সব কিছুই এখানে পাওয়া যায়। কাস্তে, খুন্তি, কুড়াল, কোদাল, হামানদিস্তা, তাওয়া, তারপর পিঁড়ি বেলন সব কিছুই পাওয়া যাচ্ছিল মেলায়। ভিডিও শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই। আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। এই গাড়িগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখনই মেলায় যেতাম তখনই এরকম একটা করে গাড়ি নিতাম, বেলুন নিতাম। বৈশাখ মাস শুরু হয়েছে মানে তো প্রচণ্ড গরম, তাই মেলায় হাত পাখাও পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের হাত পাখা ছিল, বাঁশের তৈরি, কাপড়ের তৈরি, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা ছিল। আমি তো সব কিছুই দেখছিলাম আর ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম। এই গাড়িগুলো বিশেষ করে বারবার ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। আমি জানি আমার মতো আপনারাও অনেকেই ছোটোবেলার স্মৃতি মনে করছেন, কারণ আমাদের সকলের ছোটোবেলার সঙ্গে এই গাড়িগুলো জড়িয়ে আছে, কারণ আমাদের সময়ে এই গাড়িগুলোর ব্যাপক প্রচলন ছিল। মেলা থেকে কিনে আনার পর খেলতে খেলতে যখন এই গাড়িগুলো নষ্ট হয়ে যেত আর পাশের বাড়ির অন্য কারো গাড়িগুলো যখন অক্ষত থাকতো, তখন কি যে খারাপ লাগতো। সে আবার আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খেলতো। তখন মনে হতো যে আবার যদি মেলায় গিয়ে একটা কিনে নিয়ে আসতে পারতাম, এরকম একটা পরিস্থিতি ছিল। খেলনার পাশাপাশি অনেক কসমেটিক্সের দোকানও ছিল। এখানে মেয়েরা বিভিন্ন রকম কসমেটিক্স কেনাকাটা করতেছিল। আমি তো শুধুই দেখছিলাম, আমি অবশ্য কিছুই কিনিনি এগুলো থেকে। কি হলো? হ্যাঁ তুই বলছিস সারা হ্যাঁ ওই সাইডে যে আমাদের এখানে পহেলা বৈশাখের মেলা মানেই বাতাসা কিনতে হবে, তাই আমিও বাসার সবার জন্য বাতাসা নিয়েছিলাম। আমার ননদ, আমার হাজব্যান্ড সবাই বাতাসা অনেক পছন্দ করে, আমি অবশ্য সেরকম পছন্দ করি না। আর এই বড় বড় মিষ্টিগুলো আমরা খেয়েছিলাম, এগুলো খেতে অনেক মজা লাগে। আমি তো পুরো মিষ্টি একবারে খেতে পারিনি, আপনাদের ভাইয়া খেয়েছিল, সে আবার অনেক মিষ্টি খেতে পারে। তারপর বাসার জন্য মিষ্টি কিনেছিলাম। এখন ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি পাওয়া যায়। ভাই বিভিন্ন শেপের বাতাসা পাওয়া যায়, কদমা পাওয়া যায়,
হাতি, ঘোড়া, মাছ, রসুন বিভিন্ন আকৃতির পাওয়া যায়। তো আমি সব ধরনের নিয়েছিলাম একসঙ্গে করে বাসার জন্য। আর এখানে ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করছিল, প্রচণ্ড গরম ছিল, তাই আমরা একটু শরবতও খেয়ে নিয়েছিলাম। আর পহেলা বৈশাখের মেলা মানেই প্রচুর পরিমাণে তরমুজ থাকবে মেলায়, কারণ এটা তরমুজের সিজন। আমরা বাসার জন্য তরমুজও নিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে আগে ওর বাবা, চাচা, দাদু সবাই মেলায় আসতো আর বাসার জন্য তরমুজ, তারপর বাতাসা, মিষ্টি এগুলো কিনে নিয়ে যেত। আর এখন ওরা তো ধরতে গেলে মানে মেলায় আসার মতো বয়স নেই আর কি ওদের, তাই আমরা এসেছি, আমরা এখন বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, যেমন বাবা চাচাদের বয়স হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে বড় হয়ে গেলাম, এখন তাদের দায়িত্বগুলো আমাদের কাঁধে এসে পড়েছে। একটা সময় আমাদের সকল দায়িত্ব তাদের কাঁধে ছিল, আর এখন তাদের সকল দায়িত্ব আমাদের কাঁধে। এটাই সময়ের পরিবর্তন। মেলায় বিভিন্ন রকম ফার্নিচারও উঠেছিল, খাট, সোফা, ড্রেসিং টেবিল সব কিছুই ছিল এখানে। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।